নমস্কার বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে আজকে তৈরি করে দেখাবো মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন একদম নরম তুলতুলে নতুন একটা ইউনিক পিঠের রেসিপি। একদম সহজে এটা তৈরি হয়ে যায়, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তো রেসিপিটা করার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে জলের মধ্যে ভালো করে প্রথমে গুলে নিচ্ছি। তো মিল্ক পাউডারটাকে জলের মধ্যে ভালো করে আমি গুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের দুধ 750 ml, মানে 1 লিটারের থেকে একটু কম আছে এখানে। 750 ml দুধ এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়ে এটা করতে পারেন, তবে আমি প্যাকেটের দুধ দিয়ে করছি। এবার এই দুধটাকে একটু জাল করে নিতে হবে। তো একটু কম আঁচে রেখে দুধটাকে আমি জাল করব। প্রথমে একদম হাই আঁচে রেখে দুধটাকে 1 ফুট উঠিয়ে নিয়েছি। দুধটা যখন এরকম একটু ফুটে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো হিটে রেখে নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমি একটু ঘন করে নেব। তো এই ফুটন্ত দুধ থেকে আমি 2 হাতা মতন দুধ উঠিয়ে রাখছি। এটা কী জন্য উঠিয়ে রাখলাম সেটা পরে বলছি। তো দুধটা একটু ঘন হতে থাকুক, তবে দুধটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে তল থেকে ধরে না যায়, মানে নাড়াচাড়ার মধ্যে দুধটাকে রাখতে হবে। এখানে দেখুন আমি 4টে খেজুর গুড়ের নরম পাকের সন্দেশ নিয়েছি। এই ধরনের সন্দেশ কিন্তু এখন প্রত্যেকটা মিষ্টির দোকানেই খুবই ভালো পাওয়া যাচ্ছে। তো সেই সন্দেশে আমি মিষ্টির দোকান থেকে 4টে কিনে এনেছিলাম, তো সেটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটাও কিন্তু দোকানেরই কেনা চালের গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো, কিন্তু এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই। 1 চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি করার জন্য। সন্দেশে যদিও মিষ্টি থাকে, তবুও যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেজন্য আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। আর ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো। এবার এই সব কিছুকে প্রথমে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে যে গরম দুধটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেবো। তবে পুরোটা দুধ কিন্তু লাগেনি আমার, দুধটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে। যতটা দুধ লাগবে সেই অনুযায়ী দুধটাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। মোটামুটি 2 টেবিল চামচ দুধের মধ্যে কিন্তু আমার এটা মাখা হয়ে গেছে। একদম সুন্দর করে মেখে নিতে হবে, খুব সহজে এটা মাখা হয়ে যাবে। এবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে বল আমি তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু দুধে যখন ফোটানো হবে একদমই ভেঙে যাবে না, একদম নরম তুলতুলে হয়ে যাবে, দারুণ টেস্টি লাগবে খেতে। কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখুন এখানে আমি একদম ছোটো ছোটো করে সবগুলো বল তৈরি করে নিয়েছি। বলগুলোর মধ্যে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে, মানে একদম মসৃণ করে বলগুলোকে তৈরি করতে হবে। আর খুব সহজে কিন্তু সেটা হয়ে যাবে। তো বল তৈরি হয়ে গেছে। এদিকে দুধটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটাকে আমি নাড়াচাড়ার মধ্যে রেখেছিলাম। এবার ফুটন্ত দুধের মধ্যে আমি বলগুলোকে দিয়ে দিলাম, মানে সন্দেশ আর চালের গুঁড়ো দিয়ে যে বলগুলোকে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই হিটে প্রথমে 5-6 মিনিটের জন্যে বলগুলোকে ফুটিয়ে নেব। বলগুলো যখন একটু ফুটে যাবে, মানে যখন একটু দুধের উপরে ভেসে ভেসে উঠবে, মানে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, একটু হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলেই বলগুলো দুধের উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে যেহেতু এখন শীতকাল খুব ভালো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে সেজন্য আমি গুড় দিয়ে করছি। তবে অনেকেরই একটা সমস্যা থাকে যে দুধের মধ্যে খেজুরের গুড় দিলেই নাকি ফেটে যায়। সেক্ষেত্রে আমি বলবো একটু ভালো খেজুরের গুড় দেখে কিনবেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না। আমার কিন্তু কোনো সময় ফাটে না। তো খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4-5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টি কতটা খাবেন সেটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করছে। আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতন খেজুরের গুড় ব্যবহার করেছি। তো সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে। দেখুন বলগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে গেছে, আর একটা বলও ভেঙে যায়নি। এগুলো একদমই নরম তুলতুলে হয়, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। যেমনটা ঠিক রসমালাই খেতে লাগে না, সেই রকমই লাগবে এটা খেতে। কাউকে এটা বানিয়ে খাওয়ালে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না এটা শুধুমাত্র সন্দেশ আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। খেতে এটা এতটাই দুর্দান্ত। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আপনারা দেখলেনই তৈরি করা কতটা সহজ। অনেকেই আছেন যাদের হাতে সময় থাকে না পিঠে পুলি তৈরি করা, তারা কিন্তু এরকমভাবে পিঠে বানিয়ে দেখতে পারেন, সবাই তাক লেগে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।